السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সত্যিও সম্মানিত আজকের এই শাহানা আঞ্জুমানের জাজমেন্ট সাহেব ও আমার সামনে বসে থাকা ছোট বড় তলো ইলিম ভাই, যিনি আমাদেরকে এই বাৎসরিক আঞ্জুমানে কিছু বলার ও কিছু শোনার তৌফিক ইনায়াত দান করেছেন, তিনার প্রশংসা করে কখনো শেষ করতে পারা যায় না। তাই সংক্ষিপ্ত ভাষায় বলা হয় আলহামদুলিল্লাহ। তারপরে বলেই ধর্মের গুরু কর্মের নেতা আকাইনান্দারি তাহদারি মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি শান্তির রহমত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে কিতাব ও সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরা। আমি আজকে আপনাদেরকে দুটি স্টেপে বোঝানোর চেষ্টা করব। এক নম্বর কিতাব ও সুন্নাহ। কিতাব হচ্ছে এক নম্বর হচ্ছে কিতাব। কিতাব কথার অর্থ হচ্ছে কোরআন, আর সুন্নাহ কথার অর্থ হচ্ছে হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটি স্টেপকে সামনে রেখে আজকে আমি আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে মজবুত করে আঁকড়ে ধরো। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে মজবুত করে আঁকড়ে ধরো। একই সমবেত ভাবে একই দলবদ্ধ ভাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে মজবুত করে আঁকড়ে ধরো এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। আজকে বর্তমান সময়ে মুসলিম জাতি, আজকে আমরা কতই না দলে দলে বিভক্ত হয়ে আছি। কেউ হানাফি, কেউ বেরেলভি, কেউ সাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, আবার আমরা পার্টিগত ভাবে আলাদা হয়ে আছি। আজকে সারা বিশ্বে মুসলিম জাতি আজকে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আছে। এই কারণে আজকে মুসলিম জাতিকে গণে ধরা হচ্ছে এবং মারছে তাদেরকে, সমস্ত জায়গাতে আজ মুসলিম জাতিকে মারছে। আপনি দেখবেন খেলার মাঠে একটি ফুটবলকে যে ফুটবলটার ভিতর ফাঁপা, এই কারণে ছোটরাও মারে বড়রাও মারে। আজ বর্তমান মুসলিম জাতির ভিতর হয়েছে ফাঁপা, এই কারণে আজ বর্তমান মুসলিম জাতিকে আজকে সমস্ত জায়গাতে মারছে। আজ বর্তমান মুসলিম জাতি আজ সমস্ত জায়গাতে অবস্থ হচ্ছে। একটি কারণ হচ্ছে কিতাব ও সুন্নাহ থেকে তারা আজ পিছিয়ে পড়ে আছে। এই কারণে তারা আজকে বর্তমান সময়ে এত অতল তলে নেমে গেছে। বর্তমান সময়ে আমাদেরকে এগোতে হলে এই কোরআন ও সুন্নাহর ছায়াতলে আসতে হবে। এই কোরআন ও সুন্নাহর ছায়াতলে না আসলে আজকে আমরা এগোতে পারবো না। আর আজকে বর্তমান সময়ে মুসলিম জাতি আমাদেরকে এগোতে হলে একমাত্র হচ্ছে কোরআন, এই কোরআনকে ধারণ করতে হবে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। তার সত্ত্বেও আজকে মুসলিম জাতি আজকে আমরা অবস্থিত। একটি কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আমাদের উপরে যেসব মুসিবত, বালা মুসিবত আসছে এটি আমাদের কর্মের ফল। তাহলে এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে কি কোরআন ও সুন্নাহর ছায়াতলে আসতে হবে। তারপরে দুই নাম্বার স্টেপ যেটা বলেছিলাম সেটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে দেয় তা তোমরা ধরো, তোমরা ধারণ করো, এবং যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। আজ বর্তমান সময়ে মুসলিম জাতি হিসাবে আমরা আজকে কি আমরা বিভিন্ন বেদাতি আমলে আমরা কি অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমরা বিভিন্ন বেদাত কাজে লিপ্ত হয়ে গেছি। আজকে আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে যাওয়া সুন্নাত অনুপাতে আজকে আমরা কি ইসলাম ধর্ম পালন করছি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আমি তোমাদের জন্য
আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ বাক্য এই বলে গেছেন, কিন্তু আজকে আমরা মাযহাবের গোলামিতে পড়ে যে আজকে আমরা বিভিন্ন দলে পড়ে গিয়ে আজকে আমরা বিভিন্ন বেদাতি আমলে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্য ছিল যে তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতু বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে আছি, এই দুটি জিনিসকে যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এই দুটি কি? একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটি জিনিসকে যদি মজবুত করে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তাই পরিশেষে মান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই কিতাব ও সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।